আপনার কাছে কি মনে হয় বা আপনি কি বুঝলেন কিনা যে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী কোন মহলকে বা কোন কোন মহলকে তিনি বলছেন বাংলাদেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসাটা তাদের পছন্দ হচ্ছে না, তো তিনি কাদের উদ্দেশ্য করে বলছেন? আমি সত্যি জানি না, আপনারা এখানে জঙ্গি ইস্যু এখন এনেছেন। এইটা আমরা ওইটা আমি একটু উগ্র শাহেদ আলম, মৌলবাদী আনিস গোষ্ঠী। আলমগীরকে শুনি। হ্যাঁ, আনিস আলমগীর বলেন। আমি হ্যাঁ, হ্যাঁ, ওকে, না আমি ঠিক আমি আছে, বলেন। জানি না উনি কাকে মিন করেছেন, কিন্তু আপনারা এখানে জঙ্গির সংজ্ঞা দিচ্ছেন। জঙ্গি কি, আওয়ামী লীগ আমলে কি হয়েছিল না হয়েছিল, বর্তমান আমলে জঙ্গি। বর্তমান আমলে জঙ্গি শব্দটা আমি একবারও ব্যবহার করতে চাই না। আমি যতবার কথা বলেছি, প্রত্যেকবার বলছি উগ্র মৌলবাদী গোষ্ঠী। এই ইউনূস এই উগ্র মৌলবাদী গোষ্ঠীকে উস্কিয়েছে। শাহবাগ থেকে শুরু করে সারা বাংলাদেশে এই উগ্র মৌলবাদী গোষ্ঠী আহ, যা করেছে সেগুলোর কালে সাক্ষী হয়ে আছে। প্রায় শতাধিক মাজার আক্রমণ করেছে এবং সুন্নি মুসলমানদেরকে আক্রমণ করেছে। তো সমস্ত কর্মকাণ্ড মিলিয়ে এবং এই ইলেকশনের রেজাল্ট সবকিছু মিলিয়ে আপনি দেখবেন যে উগ্র মৌলবাদী গোষ্ঠী ইউনূসের আমলে নার্সিং হয়েছে এবং তারা ভালো রেজাল্ট পেয়েছে। এই গোষ্ঠী তো মানে বিরোধী দল বান্ধব। এখন এটাকে যদি আপনি জঙ্গি বলেন তাহলে জঙ্গি বান্ধব, আর জঙ্গি বান্ধব আপনি যদি বলেন উগ্র মৌলবাদী তাহলে উগ্র মৌলবাদী বান্ধব। দ্যাটস ফাইনাল। এবং কাকে ডক্টর সরি তারেক রহমান মিন করেছেন আমি জানি না। যদি এদেরকে মিন করে থাকেন তাহলে আমি বলবো এই উগ্র মৌলবাদী গোষ্ঠীকে হয়তো উনি মিন করেছেন। এবং যেটা আগে বলেছিলাম যে তাদের সাথে সেকেন্ড সেকেন্ড একটা চ্যানেল আলাপ করা দরকার, কেন তারা এটা করবে। এখন তো তাদের পছন্দের বিরোধী দল আছে এবং বর্তমান সরকারও যে তাদের শত্রু তা না। এরা তো আওয়ামী লীগকে শত্রু জ্ঞান করতো, আওয়ামী লীগ তাদেরকে নির্যাতন করছে এরকম বয়ান দিয়েছে। তো তাহলে এখন কেন করবে? এখন তো তাদেরকে জেল থেকে ছেড়ে দিচ্ছে। এখন কেন দেশকে অস্থিতিশীল করবে তারা?